একটা ছোট্ট গ্রামে অর্ণব নামে এক গরিব জেলে তার স্ত্রী মিতা এবং ছোট মেয়ে পিয়াকে নিয়ে থাকত। খুব কষ্টের মধ্যেই তাদের দিন কাটত। অর্ণব প্রতিদিন নদীতে মাছ ধরত। সেই মাছ বাজারে বিক্রি করে যা টাকা পেত তা দিয়েই কোনো রকমে সংসার চলত। কখনো মাছ বেশি পাওয়া যেত, আবার কখনো সারা দিন নদীতে কাটিয়েও একটাও মাছ পাওয়া যেত না। সংসারটা কিভাবে চালাবো সেটাই বুঝতে পারছি না। আজ যদি কিছু মাছ পাই তাহলে অন্তত পিয়ার জন্য একটু খাবার নিয়ে যেতে পারবো। অভাবের মধ্যেও অর্ণব সব সময় সৎভাবে জীবন কাটাত। একদিন সকাল থেকেই আকাশ কালো হয়েছিল। কিছুক্ষণের মধ্যেই প্রচণ্ড বৃষ্টি শুরু হল। অর্ণবের স্ত্রী মিতা ঝিমিয়ে মুখে অর্ণবের দিকে তাকিয়ে রইল। অর্ণব, আজকে তুমি টাকা না আনলে আমাদের খাওয়া হবে না। আমি কি করব মিতা, বাইরে তো খুব বৃষ্টি হচ্ছে। যেভাবেই হোক কিছু একটা করতে হবে। তুমি নদীতে যাও, যদি মাছ পাও সেই মাছ বিক্রি করে কিছু টাকা নিয়ে এসো। ঠিক আছে, আমি নদীতে যাচ্ছি। আজ খালি হাতে ফিরবো না। অর্ণব তার জালটা হাতে নিল এবং প্রচণ্ড বৃষ্টির মধ্যেই নদীর দিকে রওনা দিল। বৃষ্টির মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে অর্ণব নদীর কাছে পৌঁছালে। নদীর পানি তখন অনেক বেড়ে গেছে। অর্ণব নদীর ধারে দাঁড়িয়ে জাল ফেলতে শুরু করলো। হে ভগবান, আজ অন্তত কিছু মাছ দিও। ঘরে মিতা আর পিয়া অপেক্ষা করছে। অর্ণব জাল ফেলল। কিছুক্ষণ অপেক্ষা করে জাল তুলল, কিন্তু জালে একটাও মাছ নেই। সে আবার জাল ফেলল, আবারও কোনো মাছ নেই। তৃতীয়বার জাল ফেলল, তবুও কোনো মাছ উঠল না। আজও কি খালি হাতে ফিরতে হবে? অর্ণব বারবার চেষ্টা করতে লাগল, কিন্তু তার ভাগ্য যেন আজ তার সঙ্গে ছিল না। অনেকক্ষণ চেষ্টা করার পর হঠাৎ অর্ণবের হাত থেকে জালটা পিছলে নদীর গভীর পানিতে পড়ে গেল। আমার জাল! অর্ণব নদীর দিকে তাকিয়ে রইল, কিন্তু জালটি আর দেখা গেল না। সে নদীর ধারে বসে কাঁদতে লাগল। এখন আমি কি করব? মাছও পেলাম না, জালটাও হারিয়ে ফেললাম। আজ ঘরে রান্না হবে কিভাবে? ঠিক তখনই নদীর পানি হঠাৎ নড়ে উঠল। ধীরে ধীরে নদীর ভেতর থেকে এক সুন্দর নীল পরী উঠে এলো। কি হয়েছে তোমার? তুমি এত কাঁদছো কেন? তুমি কে? আমি নীলপরি। তুমি আমাকে তোমার কষ্টের কথা বলো। আমি একজন গরিব জেলে। মাছ ধরে আমার সংসার চলে। আজ সারাদিন চেষ্টা করেও একটা মাছ পেলাম না। তার উপর আমার জালটাও নদীতে পড়ে গেছে। এখন আমি কিভাবে মাছ ধরব? মাছ না ধরতে পারলে আজ আমার ঘরে রান্না হবে না। ঠিক আছে, তুমি এখানেই থাকো, আমি তোমার জাল খুঁজে নিয়ে আসছি। এই কথা বলে নীলপরী নদীর গভীর পানিতে ডুব দিল। কিছুক্ষণ পর নীলপরী নদী থেকে উঠে এলো। তার হাতে ছিল একটি ঝকঝকে সোনার জাল। অর্ণব, এই জালটা কি তোমার? না, এটা আমার জাল নয়। অর্ণবের উত্তর শুনে নীলপরী আবার নদীতে ডুব দিল। কিছুক্ষণ পর নীলপরী আবার উঠে এলো। এবার তার হাতে ছিল রূপোর তৈরি একটি জাল। তাহলে এই জালটা কি তোমার? না, এটাও আমার জাল নয়। আমার জাল তো সাদা, আর সেটা একটা সামান্য জাল। অর্ণবের সততা দেখে নীলপরী খুব খুশি হল। সে আবার নদীর গভীরে ডুব দিল। কিছুক্ষণ পর নীলপরী আবার নদী থেকে উঠে এলো। এবার তার হাতে ছিল একটি পুরনো সাধারণ জাল। অর্ণব, এই জালটা কি তোমার? এটাই আমার জাল। আমি এই জাল দিয়ে মাছ ধরি। তুমি চাইলে সোনার জাল আর রূপোর জাল দুটোই নিজের বলে নিতে পারতে, কিন্তু তুমি তা করনি। তোমার সততায় আমি খুব খুশি হয়েছি। নীলপরী অর্ণবকে তার নিজের জালের সঙ্গে সোনার জাল এবং রূপোর জালও উপহার দিল। আমি কিভাবে তোমাকে ধন্যবাদ দেব? তুমি শুধু সব সময় সৎ থেকো। আমি নিশ্চয় সৎ হয়ে থাকব।
আর একটা কথা মনে রেখো, কোনোদিন কারো প্রতি কোনো লোভ বা হিংসা করবে না। নীলপরি এই কথা বলে কোথায় যেন হারিয়ে গেল। তারপর অর্ণব বাড়ির দিকে রওনা দিল। বাড়িতে পৌঁছাতেই মিতা অবাক হয়ে গেল। অর্ণব, আজ তুমি এত খুশি কেন? মিতা, আজ নদীতে আমার জাল পড়ে গিয়েছিল। তারপর নদী থেকে একজন নীলপরি উঠে এসে আমাকে সোনার জাল, রূপোর জাল আর আমার নিজের জাল দেখিয়েছিল। আমি সোনার জাল আর রূপোর জাল আমার বলে নিইনি, শুধু নিজের জালটাই নিয়েছিলাম। তারপর কি হলো? আমার সততা দেখে নীলপরি আমাকে সোনার জাল আর রূপোর জাল উপহার দিয়েছে। মিতা সব কথা শুনে অবাক হয়ে গেল। কিন্তু তাদের পাশের ঘরে অর্ণবের ভাই রাকেশ দাঁড়িয়ে সব কথা শুনছিল। রাকেশ ছিল খুব লোভী। সে মনে মনে ভাবতে লাগল, অর্ণব যদি সোনার জাল আর রূপোর জাল পেতে পারে তাহলে আমিও পারবো। আমি যদি ওই নদীতে যাই তাহলে আমিও সোনার জাল আর রূপোর জাল নিয়ে আসব। সারা রাত রাকেশ শুধু সোনার জাল আর রূপোর জালের কথা ভাবতে থাকল। পরের দিন সকাল হতেই সে নিজের জাল নিয়ে নদীর দিকে রওনা দিল। রাকেশ নদীর কাছে গিয়ে চারদিকে তাকালো। তারপর ইচ্ছে করেই নিজের জাল নদীতে ফেলে দিল। তারপর রাকেশ জোরে জোরে কাদার অভিনয় করতে লাগলো। আমার জাল নদীতে পড়ে গেল। এখন আমি কি করব? আমার জাল ছাড়া আমি কিভাবে মাছ ধরব? কিছুক্ষণ পর নদীর পানি আবার নড়ে উঠল। নীলপরি নদী থেকে উঠে এলো। কি হয়েছে? তুমি এত কাঁদছো কেন? আমার জাল নদীতে পড়ে গেছে। ওই জালটাই আমার একমাত্র ভরসা। নীলপরি তার কথা শুনে নদীতে ডুব দিল। কিছুক্ষণ পর নীলপরি নদী থেকে উঠে এলো। তার হাতে ছিল সেই সোনার জাল। এই জালটা কি তোমার? হ্যাঁ হ্যাঁ, এটাই আমার জাল। তুমি নিশ্চিত এটা কি সত্যিই তোমার জাল? হ্যাঁ, এটাই আমার জাল। আমি এই জাল দিয়ে মাছ ধরতাম। নীলপরি সঙ্গে সঙ্গে বুঝে গেল যে রাকেশ মিথ্যা বলছে। তুমি মিথ্যা বলছো। না, আমি মিথ্যা বলছি না। আমি তোমার সব কথা বুঝতে পেরেছি। তুমি নিজের জাল ইচ্ছে করে নদীতে ফেলেছ, শুধু সোনার জাল পাওয়ার লোভে। রাকেশ তখন চুপ হয়ে গেল। আমি শুধু সোনার জালটা চেয়েছিলাম। আর তুমি শুধু লোভের জন্য মিথ্যা বলেছ। লোভ কখনো মানুষকে ভালো রাখতে পারে না। যে মানুষ অন্যায়ভাবে কিছু পাওয়ার চেষ্টা করে তাকে তার কাজের ফল ভোগ করতেই হয়। নীলপরি রাকেশকে অভিশাপ দিল। হঠাৎ রাকেশের চোখের আলো নিভে গেল। সে অন্ধ হয়ে গেল। আমি কিছু দেখতে পাচ্ছি না। আমি কিছুই দেখতে পাচ্ছি না। তোমার চোখ ছিল, কিন্তু লোভের কারণে তুমি সত্য দেখতে চাওনি। মনে রেখো, লোভ কোনোদিন মানুষকে ভালো রাখতে পারে না। এই কথা বলে নীলপরি অদৃশ্য হয়ে গেল। অন্যদিকে অর্ণব তার সততার কারণে সোনার জাল এবং রূপোর জাল পেয়েছিল। সে সেই সম্পদ দিয়ে তার পরিবারের সমস্ত কষ্ট দূর করল। তার ঘরে আর কোনো অভাব রইল না। মিতা এবং পিয়াও ভালোভাবে জীবন কাটাতে লাগল। জীবনে যত কষ্টই আসুক, কখনো মিথ্যা বলা উচিত নয়। তোমার সততার জন্যই আজ আমাদের সংসারে আর কোনো অভাব নেই। অর্ণব তার ভাই রাকেশের কথাও ভুলে গেল না। সে তার ভাইকে সাহায্য করতে চায়। সময়ের সঙ্গে অর্ণবের জীবন পুরোপুরি বদলে গেল। যে অর্ণব একদিন নিজের পরিবারের জন্য এক মুঠো খাবার জোগাড় করতে পারছিল না, সেই অর্ণব আজ সুখে শান্তিতে জীবন কাটাতে লাগল। আর রাকেশ নিজের লোভের ফল বুঝতে পারল। সে বুঝল সোনার জালের লোভে সে নিজের চোখের আলো হারিয়েছে। আমি ভুল করেছি। আমার লোভই আমার সব কিছু কেড়ে নিয়েছে। এই গল্প আমাদের মনে করিয়ে দেয়, সততা হয়তো প্রথমে মানুষকে ধীরে এগিয়ে নিয়ে যায়, কিন্তু শেষ পর্যন্ত সততার ফল ভালো হয়।
আর লোভ মানুষকে যতই কিছু পাওয়ার স্বপ্ন দেখাকো, সেই লোভই একদিন তার সব কিছু কেড়ে নিতে পারে। লোভ কখনো মানুষকে ভালো রাখতে পারে না, কিন্তু সততা একদিন না একদিন তার মূল্য ঠিকই দেয়।